পৃথিবীর সেরা 10টা স্কলারের ভেতরে একজন তারিক জামিল। চায়ের দোকানে বক্তৃতা বাজতেছে উর্দু ভাষায়। আমরা তো বেশি ইন্ডিয়াতে মাহফিল করি ওই ভাষাগুলো। উনি বলছেন कि अगर कोई भी बंदा कोई भी बंदी जारी जिंदगी भर गुनाह करती रहे मगर अल्लाह से कह दे आई अल्लाह मेरी तौबा, उसको कहने में देर होगी, अल्लाह को कबूल करने में देर नहीं होगी। तार माने एर बांग्ला भाषाटा छिलो এইভাবে গুনাহ করতে করতে পাহাড় সম গুনাহ করলেও একবার তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। এই কথা শুনে ওই পতিতা মেয়ে পাশ দিয়ে যাচ্ছে, যাওয়ার পথে বলছে দোকানিকে যে এই ব্যক্তিটা কে? বলে তো আল্লামা তারিক জামিল। বলে আমি একটু তার সাথে দেখা করতে চাই। দোকানদার বলছে এটা কখনোই সম্ভব না, ওই স্কলারের সাথে তোমার দেখা। কিন্তু সকল চাওয়া পাওয়া কার হাতে? আল্লাহ। অবশেষে ওই পতিতা মেয়ের সাথে আল্লামা তারিক জামিলের সাক্ষাৎ ঘটিয়ে হুজুর বলছেন মেরে বেহেন তুম কিয়া কাহনা চাহতে হো, কি হা বলনা চাহতে হো, বলো কি বলার জন্য তুমি খোঁজাখুঁজি করছো? হুজুর আপনি जो कहा था कि सारी जिंदगी की गुनाह माफ हो, अल्लाह को कबूल करने में सकता है कहीं सच्चा या झूठ है। আপনি বলেছেন তো গুনাহ হোক এক তওবা করলেই নাকি আল্লাহ মাফ করে দিবে। তারিক জামিল বলছেন যে বোন এটা তো আমার কথা না, এটা তো কোরআনে আল্লাহই ঘোষণা দিয়েছেন সূরা জুমারের 53 নম্বর আয়াতে। হুজুর তাহলে আমাকে পড়লেন, তওবা করলেন। কিছুদিন পর আবার হুজুর ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে দোকানি বলছে হুজুর সে তো মারা গেছে। রমজানের 27তম রজনীতে তারাবি নামাজ পড়েছে, নফল নামাজ পড়েছে, কদরের নামাজ পড়েছে। কদরের নামাজ পড়তে পড়তে সেজদায় থাকা অবস্থায় আল্লাহর কাছে চলে গিয়েছে।